এই ব্রিজটা যে কবে এই শেষ হবে তার কোনো নিশ্চয়তাও নেই। এমনকি আমাদের ব্রিজ প্রয়োজন ছিল জনস্বার্থে চলাচলের জন্য, কিন্তু এত বড় ব্রিজ যদিও ছোট ব্রিজ করলেও হতো, তারপরও যে সরকার কোন পরিকল্পনা নিয়ে করেছে আসলে তো আমরা জানি না। আর এই ব্রিজটা করার জন্য অনেকের ক্ষতি হবে। মনে করেন এখান থেকে ওই ওই প্রায় 2-4 কিলোমিটার, ওদিকে এদিকে 2 কিলোমিটার এই ঘরবাড়ি ভাঙা লাগবে সবাই। যখন থেকে শুরু হলো তখন আমাদের যেটা জানা ছিল যে ব্রিজটা একটা ন্যারো কালভার্টের মতো হবে, এই নদীটা দুই পাশে বেঁধে একটা ছোট ব্রিজ হবে, সেভাবেই কথা শুরু হলো। এবং পরবর্তীতে আমি যখন জানি তখন দেখলাম যে ব্রিজটা অনেক বড় আকারে শুরু হয়ে গেছে। তারপরে আসলে অনেক প্রতিবাদ করার পরও আমাদের ব্রিজটা ছোট করার কোনো কার্যক্রম দেখলাম না। পরবর্তীতে দেখি যে এখানে বিভিন্ন সময় মাপজোক হয় এবং যে বলে যে রাস্তার দুই পাশের বাড়িঘর ভাঙা লাগবে এবং একটা লম্বা এরিয়া যেটা সরকার অধিগ্রহণ করবে, এবং এইখানকার যে মানুষগুলো আসলে বাস্তুচ্যুত হবে তাদের সামনের দিনের দুর্দশা আমি মনে করি একটা অপরিসীম দুর্দশা সামনে আসতে চলেছে, যে তারা হয়তো কোথায় যেয়ে থাকবে। আমার নাম কল্লোল সরকার, আমি এই গ্রামেরই বাসিন্দা। এই ব্রিজটা হওয়াতে আমাদের যে দুর্দশা সেটা কিন্তু একটুও কমেনি, বরং আহ, আগে যেমন অবস্থায় ছিল তেমনই আছে। আমাদের এই ব্রিজটা হওয়াতে কোনো ধরনের উপকার আমাদের গ্রামবাসী এখনো পর্যন্ত পায়নি। এই রাস্তা এই রাস্তা যতক্ষণ না পর্যন্ত এই ব্রিজের কার্যক্রম শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই দুর্দশা কখনোই কমবে না। রাস্তা যখন করা হবে তখন তো এই ব্রিজের ঢালু বরাবরই করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের এই গ্রামের রাস্তার যে ইয়েগুলো আছে, বাড়িগুলো আছে, সবার বাড়ি কিন্তু এই রাস্তার সংলগ্ন। যার কারণে এই রাস্তা যদি করা হয় তাহলে অনেক বাড়িঘর আমাদের ভাঙতে হবে এবং অনেকে বাস্তুহারা হবে, যার ফলশ্রুতিতে এটা একটা দুর্দশা এবং আমাদের আহ, ক্ষতির কারণ। এখন এই জায়গা তো এখন 36 ফুট জায়গা নেবে আমাদের, এবং নিজস্ব এটা 35 সম্পত্তি, কোনো রাস্তাঘাট না, একবারে রেকর্ডের সম্পত্তি। এই 35 ফুট 36 ফুট এখন জায়গা নেবে, তা আজ নিয়ে কাল নিয়ে দেখেন গদ দরজার অবস্থা, দেল টেল ভাঙা, বোরিং টোরিং করলে ভেঙে টেঙে নিল যে তাড়াতাড়ি একটা ব্যবস্থা হবে, কিন্তু তার আদৌ পর্যন্ত তার কোনো ফয়সালা হয়নি। এখন এইভাবে ধীরে মিশে করতেছে কাজ, মাঝে মাঝে চলে মাঝে মাঝে বন্ধ থাকে। তাতে এমন একটা দুর্ভোগে আছি যে যা যাচ্ছে ঘর বাড়িতে থাকা, আর কোন জায়গায় এই ব্যবসাটা বন্ধ হয় যে এই 8 বছর কোন জায়গায় ব্যবসা করতে পারতেছি না। এই যে জায়গায় দেখতেছেন এই যে ব্রিজের যে জায়গায় ফাইলিং করেছে এখানে আমার ঘর ভেঙে দেওয়া, সেই ঘর ভেঙে জায়গা টায়গা তারা তখন বাইর করে নিল, নেওয়ার পরে আদৌ পর্যন্ত তার কোনো টাকা পয়সা পায়নি, কোনো অধিগ্রহণও পাইনি। হ্যাঁ, আমার একটা ব্যক্তিগত রেকর্ডের জায়গা। যে আমাদের ব্রিজটা আগে মাপ দিছিল আমাদের মানে জমি, আমাদের 2 দাগে জমি আছে আমাদের, এখন থেকে মানে 40-50 ফুট এখন আমাদের জমি ভুক্ত, রেকর্ড ভুক্ত জমি। এখন নদীতে চলে গেছে, তখন বললো কি ওই পর্যন্ত মাপ নিয়ে গেছিল। এইখান থেকে এটা আপনারা মনে করবেন যে আপনাদের রেকর্ডে জমির ঘরে আমরা উঠবো না, এই কথা বলি আগের মাপটা দিছিল এর থেকে 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ আন্দাজে। তা এত হাইটের কথা বলেছিল না তখন। এখন আমরা তো অবুঝ, এই সম্পর্কে আমরা অবুঝ, কিন্তু আমরা লেখাপড়া জানি না। আমাদের এই যে একজনে 5 শতক 4 শতক জায়গার পর আমাদের মানে গৃহ বসবাস, কিন্তু আমাদের এখন যে মাপটাপ দিয়ে গেছে সেখানে খাস ল্যান্ডের জমি ডুবাই দিয়ে গেছে। এখন আমাদের তো আর এখানে থাকার কোনো কোনো আস্থা না। তারপরে কথা হচ্ছে ওনারা আমাদের যে খাস করার পরে যে টাকা পয়সা দিতে চাইছিল, কিন্তু টাকা আমাদের দিলেন, টাকা দিয়ে আমরা কোথায় যাব? এই এই প্রসঙ্গে যে কয়টা টাকা আমাদের দেবেন, এই বর্তমানে জায়গা জমি যে পরিস্থিতি, কোথাও জমি জমা আমাদের মতন মানুষের পক্ষে সম্ভব নয়। এখান থেকে ছেড়ে দিয়ে বাস্তহারা দিয়ে আমাদের কোনো জায়গায় রাখে আমরা সেখানে সাব আছে নিয়ে বারবর্ষও করবো, আমাদের সে সঙ্গতি নাই। এখন আমরা টাকা দিলেও আমাদের এখান থেকে আমাদের যাবার কোনো যুক্তি রাস্তা নাই। আমাদের কুলটি টু বাদুরগাছা যে ব্রিজটি, এই ব্রিজটি ওই আমাদের মতিয়ার খালের উপরে। আসলে এত বড় ব্রিজ এখানে প্রয়োজন ছিল না, যেহেতু দুই এলাকার লোক অর্থাৎ কুলটি গ্রাম এবং বাদুরগাছা গ্রামের লোকজন চলাফেরা খুবই কম। ওইখানে ওয়ানলি ফর বাদুরগাছা ছোট্ট একটা গ্রাম থেকে আনুষঙ্গিক প্রায় 20 থেকে 50টা পরিবার এই কুলটি গ্রাম দিয়ে যাতায়াত করে। বাকিগুলা
আমাদের শিবপুর আলাইপুর দিয়ে চলাফেরা করে কোয়ে রোড থেকে। তা এখানে ছোট একটি হয়তো ভাসমান একটি কালভার্ট কিংবা একটা ঝুলন্ত ছোট একটা ব্রিজ করে দিলেও লোকজন যাতায়াত করতে পারত। কেন এখানে 4 কোটি টাকা দিয়ে এত বড় একটা ব্রিজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে এটা আমার জানা নেই। তবে আমি প্রতি মুহূর্তে আমার ইউনো মহোদয়কে অবগত করেছি যে আমাদের এই রাস্তাটা এখন যদি করা হয়, মানে ব্রিজটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে গেলে দুই প্রান্তে যে বসতি আছে তাদের অনেক সম্পত্তি এইখান থেকে চলে যাবে, অর্থাৎ তাদের যে ভিটে বাড়ি আছে ভিটে বাড়ি থেকে তারা উচ্ছেদ হবে। এখানে তাদের ভিটে বাড়ি থেকে উচ্ছেদ দিলে হয়তো বা তাদের অনেকের আছে যে পরবর্তীতে আর কোনো জায়গা নেই যে সেখানে যে তারা বসবে।